এইমাত্র পাওয়া খবর, সারা ভারত জুড়ে মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল গান নিয়ে এবার কথা উঠেছে। সকলেই বলছে মিমি চক্রবর্তীকে ভারতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক, কেননা দুষ্টু কোকিল গানের নাচার সময় তার শরীরের কিছু অংশ দেখা গিয়েছে, যেখানে খুব খারাপ অবস্থাতে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাই তো এবার মিমি চক্রবর্তীর এমন উড়াধুরা নাচ নিয়ে রেগে গিয়ে কি বললেন নায়ক দেব, এবং জানালেন মিমি চক্রবর্তীকে আজীবনের জন্য ভারতের সিনেমা থেকে বয়কট করা হোক। তাই তো এবার কঠিন বিপদের মুখে মিমি চক্রবর্তী। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কলকাতায় দুষ্টু কোকিল গান শুনে মানুষ খারাপ মন্তব্য করছে, কেননা এই গানটি করার সময় মিমি চক্রবর্তীর কিছু অঙ্গ দেখা গিয়েছে, যেটা সকলে ভালো চোখে দেখেননি। অনেকে অনেক রকম মন্তব্য করেছে এবং রীতিমতো এই গানটি নিয়ে ভারত জুড়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5টি ছবি। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা। নায়ক দেব বলেন, মিমি চক্রবর্তী যদি নিজেকে এমন খোলামেলা ও নির্লজ্জের মতন নিজের শরীর না দেখাতো, তাহলে ভারতের এমন বদনাম হতো না। তাই তো এটা ভারতবর্ষের জন্য অনেক বড় বদনাম। রীতিমতন এই গানের দৃশ্য সকলের মনে প্রশ্নবিদ্ধ করেছে, কেননা কিছুটা খোলামেলাভাবে মিমি চক্রবর্তী তার শরীরের বিভিন্ন অংশ দেখিয়েছে, যেটা তিনি ইচ্ছা করলে ঢেকেও রাখতে পারত। তাই তো বর্তমান সময়ে নায়ক দেবের এমন কথাতে রীতিমতন হইচে পড়েছে মিডিয়া পাড়াতে। তবে কি এবার সত্যি সত্যি ভারত থেকে বয়কট হচ্ছে মিমি চক্রবর্তী? তো বন্ধুরা, মিমি চক্রবর্তীর দুষ্টু কোকিল গানের এমন দৃশ্য নিয়ে নায়ক দেবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? তবে কি মিমি চক্রবর্তী সত্যি সত্যি অনেক খারাপ কিছু করে ফেললো? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।